হরে কৃষ্ণা। আশা করি আপনারা খুব ভালো আছেন। ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন। ভগবান যখন কৃপা করে না, তখন সবকিছু তার হরণ করে নেয়, সমস্ত কিছু। কারণ কৃপা যখন শুরু করে, তখন এক এক करके छीन लेता है सब कुछ। সব কুছ, কিচ্ছু থাকে না কাছে, সবকিছু হরণ করে নেয়। স্বামী, পুত্র, স্ত্রী, আত্মীয়, পরিবার, পরিজন, सब कुछ छीन लेता है ভগবান जब কৃপা करता है। তো সেই জন্য ভগবান কৃপা করার একটা বিশেষ সময়ও আছে। যখন যে ভক্তের প্রতি কৃপা করে না, তখন সেই ভক্ত ছটফট করতে থাকে ভগবানকে দর্শন করার জন্য। যেমন পুকুরে মাছ যেমন জল থেকে বের করে নিয়ে আসলে সে ছটফট করতে থাকে যে কখন আমি জলে যাব। কারণ জলই হচ্ছে জীবন, জলই হচ্ছে আত্মা, জলই হচ্ছে তার সমস্ত কিছু। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, ছটফট ছটফট করতে থাকে, তেমনি ভগবানের কৃপা পাওয়ার জন্য এই মানবরূপী দেহ, এই মন সেই রকম কৃপা পাওয়ার জন্য ছটফট করতে হবে যে কৃপা পাবো, ভগবানকে দেখা পাবো। আর ঠিক ভগবান তখনই কৃপা করা শুরু করে। তো আজকের এই ভিডিওতে জানাবো ভগবানের এক অদ্ভুত লীলা কথা। মন প্রসন্ন হয়ে যাবে। এমন এক ভক্তের কাহিনী। সত্যি ভগবান তো সবাইকে কৃপা করে থাকেন, কিন্তু আজকের যে ভক্তের লীলা কথা জানাবো, সত্যি মন আনন্দে ভরে উঠবে। তাই আসুন সেই ভক্তের লীলা কথা আমরা শ্রবণ করি। এক পরম ভক্ত ছিলেন কালে খাঁ। এই কালে খাঁ জাতিতে মুসলিম তো ছিলেন, কিন্তু একদম সচ্চরিত্র মানুষ ছিলেন, সৎ ব্যক্তি ছিলেন। মন একদম সরল ছিল, কোনো ছলকপট ছিল না। এবং ওনাদের ধর্মে যা যা নিয়ম, কোনো নিয়ম বাদই দিতেন না, ঠিক টাইম টু টাইম করতেন। এরকমই সৎ ব্যক্তি ছিলেন এই কালে খাঁ। খুব সুন্দর একটা ছোট্ট পরিবার আর একটা ছোট্ট সেবা কাজ করতেন। তা হলো পিয়নের কাজ। পিয়নের চাকরি করতেন। বিভিন্ন চিঠিপত্র বিভিন্ন জায়গায় দিয়ে আসা নিয়ে আসা করতেন এই কালে খাঁ। কিন্তু এই কালে খাঁ সবাই খুব ভালোবাসতেন কালে খাঁকে। কারণ এমন সৎ চরিত্র মানুষ ছিলেন, এমন সহৃদয় সরল ব্যক্তি ছিলেন যে মানুষ তাকে খুব ভালোবাসতেন এই কালে খাঁ। তো দেখুন ভগবানের কৃপা কার উপর কিভাবে হবে, খুব বোঝা মুশকিল। আর জানেন, ভগবান কৃপা সেই সব ভক্তদের করে থাকেন যাদের হৃদয় সম্পূর্ণ সরল থাকে, কোনো ছলকপট থাকে না। কালে খাঁর জীবনে তাই হলো। করলিতে থাকতেন এই কালে খাঁ আর পিয়নের কাজ করতেন। করলিতে শ্রী মদন মোহনজির মন্দির, এক অদ্ভুত মন্দির, যা এই বিগ্রহ কেউ হাতে প্রকট করেননি, হাতে তৈরি করেননি এই বিগ্রহ। স্বয়ং মদন মোহন রূপে প্রকট হয়েছেন এই মদন মোহনজি। নিত্য সেবা চলতে থাকে। আর এই কালে খাঁ এই করলিতেই থাকতেন, পিয়নের কাজ করতেন। কিন্তু ঘটনা দেখুন, কালে খাঁ তো নিজের ধর্মের বিষয়ে একদম নিপুণ ছিলেন। নামাজ, কোরআন পাঠ থেকে শুরু করে সবকিছু একদম টাইম টু টাইম, নিয়ম টু নিয়ম করতেন, কোনো দিনই মিস করতেন না। জীবনের নিয়মই একমাত্র ওনার কাছে সমস্ত কিছু হয়ে দাঁড়িয়েছিল। এই কালে খাঁ নিয়মকে কখনো ছাড়তেন না, এই নিয়মটু পালন করেই যেতেন, একদম খুব সুন্দর পালন করে যেতেন এই কালে খাঁ। আর পিয়নের কাজ করতেন, বিভিন্ন জায়গায় চিঠিপত্র দিয়ে আসা নিয়ে আসা করতেন। তো একদিনকার সময় এই কালে খাঁ যেহেতু সরল ব্যক্তি ছিলেন না, তো চিঠি নিয়ে একদিন মদন মোহনজির মন্দির থেকে চিঠি এসছে, সেখানে দিয়ে আসতে হবে। তো এই কালে খাঁ বিভিন্ন জায়গায় চিঠি দিতে দিতে ঠিক দুপুরবেলা মন্দিরে ভোগ লাগবার সময় আর পৌঁছালেন মদন মোহন মন্দিরে। সেই চিঠি নিয়ে মন্দিরের দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন দারোয়ান। তো কালে খাঁ এই চিঠি নিয়ে যখন দারোয়ানের কাছে গেলেন, তখন দারোয়ানকে বললেন যে দারোয়ান,
আচ্ছা, তোমার এখানে যে মদন মোহনজি আছে না, এই মদন মোহনজির নামে একটা চিঠি এসছে, এই চিঠিটা মদন মোহনকে দিয়ে দিও। ব্যাস, ইতিমধ্যেই ওই দারোয়ান চিঠিটি নিলেন আর মদন মোহন মন্দিরের দিকে ঢুকলেন। তো যখন দরজা খুললেন ভোগ লাগবার সময়, সামান্য একটু দর্শন, দূর থেকে রাস্তা থেকে দর্শন করা যায়, সামান্য একটু দর্শন, ব্যাস, সামান্য যে একটা দর্শন, সেই ত্রিভঙ্গ মুরারি মুরলীধর শ্রীকৃষ্ণ এক ঝলক দর্শন করলেন কালেখা। হৃদয়টা চমকিত হয়ে উঠল, আশ্চর্য হয়ে উঠলেন। আর আর সেই সঙ্গে সঙ্গে দারোয়ান মন্দির বন্ধ করে দিলেন। ব্যাস, এক ঝলক দর্শন, হাতে বাঁশি, মুরলীধর ত্রিভঙ্গ রূপে দাঁড়িয়ে আছে, সেই সাক্ষাৎ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। কিন্তু জানতেন না কালেখা যে উনি কে। মনের ভিতরে ছটফটানি জাগতে থাকলো যে এ কে হতে পারে, এরকম তো আগে কখনো দেখিনি। যেহেতু নিজের ধর্ম নিয়ে সবসময় চিন্তায় থাকতেন, সবসময় মগ্ন হয়ে থাকতেন, তাই এরকম দৃশ্য কখনো দেখেনি। ব্যাস, ওই যে এক ঝলক দর্শন করলেন, কালেখা মন্দিরের সিঁড়ি থেকে নামতে নামতে 4-5 বার হোঁচট খেলেন। শুধু চিন্তা করছেন যে ওই মন্দিরের ভিতরে কে ওটা, জানতে তো হবে। এমন অপূর্ব রূপময় রূপ আজ পর্যন্ত কখনো তো দেখিনি। ব্যাস, চিন্তা করতে করতে মন্দিরে নামতে থাকলেন, তার মধ্যে 4-5 বার হোঁচট খেয়েই পড়লেন। কিরম অবস্থা দেখুন কালেখা। ব্যাস, বাড়িতে গিয়ে চিন্তা করতে থাকতেন, কারণ করলিতে যে জায়গায় কালেখার বাড়ি ছিল, সেই জায়গা থেকে মদন মোহনজির চূড়া দেখা যেত। বাড়িতে ঢুকে সেই চূড়ার দিকে তাকিয়ে থাকে। আর যখনই মন্দিরে নামাজ পড়তে যান বা কোনো কিছু করতে যান, তখনই ওই এক ঝলক দর্শনের কথাটা চিন্তা হয়, মনে পড়ে সেই দৃশ্যটা, সেই ছবিটা মনের মধ্যে ভেসে ওঠে। যাই কিছু করতে যায়, সমস্ত কিছু ওই দৃশ্যটা ভেসে উঠছে, যে কে আমার মনকে নাড়া দিচ্ছে। ব্যাস, এইরকম ভাবে দিনের পর দিন মনের ভিতরে সে ঝড় উঠতে থাকে যে কে হতে পারে। তো এই সুযোগে কালেখা ভাবছে যে মদন মোহনজির তো এই চিঠি একবারই এসছে, আর তো না জানি কবে আসবে কিনা জানি না। তাই মনের ভিতরে এমন ভাব জন্মালো, নিজে নিজে চিঠি লেখা শুরু করলেন মদন মোহনজির মন্দিরের জন্য, যে এই ছলনায় আরো একবার দর্শন করতে চাই যে কে উনি। ব্যাস, ছলনা করে মদন মোহনজির নামে চিঠি লিখলেন। সেই চিঠি আবার কে দিতে চাইলেন যে যদি একবার দর্শন হয়। দারোয়ানের কাছে গিয়ে বললেন, দারোয়ানজি, এই নাও, আবার মদন মোহনজির জন্য চিঠি এসছে, যাও মদন মোহনকে গিয়ে দিয়ে আসো। আসলে কালেখা জানেই না যে এই মদন মোহন সেই মদন মোহন নয়, কারণ এই মদন মোহন হচ্ছে সবার মনকে চুরি করে নেয়, যে সেই মদন মোহন যে সবার চিত্তকে চুরি করে, যে সবার মনকে চুরি করে, যার প্রেমেতে সবাই ভাসতে থাকে, যার চিন্তা করলে ভগবান থাকতে পারে না, যার ইচ্ছা পূরণ করার জন্য সমস্ত কিছু সৃষ্টির নিয়মকে ভঙ্গ করে ছুটে চলে আসে, সেই মদন মোহন। সেই মদন মোহনকে বললেন যে একবার দিয়ে আসো এই চিঠিটা। তো দারোয়ান বললেন, ঠিক আছে, চিঠিটা দিয়েছ, অবশ্যই দিয়ে আসবো। কালেখা বললেন, হ্যাঁ হ্যাঁ, যাও না, এখনই যাও না, এখন তো সময় আছে। দারোয়ান যে বললেন, না না, এখন তো মদন মোহনের সেবা চলছে, তো সেই জন্য কিভাবে যাব। কালেখা বললেন, আরে সামান্য 1 মিনিটের ব্যাপার, তো শুধু চিঠিটা দিয়ে আর চলে আসবে। কালেখার ইচ্ছা এটাই যে আরো একবার এক ঝলক দর্শন করব, ভেতরে ঢোকার যদি চেষ্টা করতে পারি। ব্যাস, দারোয়ানকে বলে তো রাজি তো করালেন। দারোয়ান গেলেন, কালেখার সঙ্গে সঙ্গে পিছন পিছন গেলেন। ব্যাস, যেই দারোয়ান দরজা খুললেন, আবার সেই এক ঝলক দর্শন, ত্রিভঙ্গ মুরারি অপূর্ব রূপে, মাথায় ময়ূর পেখম,
অপূর্ব সুন্দর মুখে মিষ্টি হাসি, সে ত্রিভঙ্গ মুরারি মদন মোহন। এমন রূপ, এমন রূপ! কালে খাঁ তো মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন, আর দারোয়ানকে জিজ্ঞাসা করলেন যে এই কি মদন মোহন? দারোয়ান বললেন, হ্যাঁ হ্যাঁ, এই তো মদন মোহন, যার চিঠি তুমি দিতে এসেছো। কালে খাঁর চোখ থেকে তো অশ্রু ঝরতে থাকলো, যে এত সুন্দর রূপ মদন মোহনের আজ পর্যন্ত কখনো দেখিনি, কখনো দেখিনি। ব্যাস, মনের ভিতর ঝড় উঠল। বাড়ি ফিরে এসে আর কোনো কাজে মন লাগে না কালেখার। যতবারই যা কিছু করতে যায় ততবারই সেই মদন মোহনের অপরূপ রূপ চোখের সামনে ভেসে ওঠে, যে সত্যি এত মনোমোহক রূপ আজ পর্যন্ত কখনো দেখিনি। মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। কোনো কাজে মন বসে না, মসজিদে যায়, নামাজ পড়ে, কিন্তু তাও সেই কথা ভেসে ওঠে, সেই দৃশ্য ভেসে ওঠে, কোনো কিছুতে মন লাগে না। এইভাবে 3 দিন না খেয়ে রইলেন, যে আরো একবার দর্শন করতে চাই এই রূপকে, আরো একবার দর্শন করতে চাই। মনের ভিতরে হিল্লোল, ঝড় উঠতে থাকলো, যে হে মদন মোহন, হয়তো তোমার দর্শন আমার এই নিয়ম পালনের মাধ্যমেই হয়তো তোমার সম্ভব হয়েছে, কারণ তোমার দর্শন তো আগে আজ পর্যন্ত কখনো দেখিনি তোমাকে। তাই হয়তো আমি হয়তো আমার মসজিদে যাওয়া, নামাজ কোরআন পড়া, এইসব এইসব নিয়ম পালনের জন্যই হয়তো হয়তো তোমার দর্শন মিলেছে এই ভাগ্যে কমে। তাই তো আমি তোমায় ভুলতে পারছি না একদম। ব্যাস, এইরকম ভাবে 3 দিন আর কালে খাঁ সহ্য করতে পারছেন না, যে আরো একবার দর্শন করতে চাই, কিন্তু কিভাবে দর্শন করব? বারে বারে চিঠি লিখে নিয়ে গেলে মন্দিরে ভাববে যে এ নিশ্চয় কোনো অসৎ বুদ্ধি আছে। একদিন কালে খাঁ বাড়িতে বসে শুধু মদন মোহনজি চিন্তাই করছেন, যে এত সুন্দর রূপ আজ পর্যন্ত কখনো দেখিনি। ব্যাস, এই করতে করতে যখন যখন নিদ্রা গেলেন, ঠিক নিদ্রা যাবার সময় ঘরের ভেতরে এক উজ্জ্বল জ্যোতির আভাস এলো। এক উজ্জ্বল জ্যোতি হয়ে ঘরটা পুরো আলোয় আলোকিত হয়ে উঠল। আর দেখছে, সাক্ষাৎ সেই উজ্জ্বল জ্যোতির পিছনে চোখ মিলিয়ে দেখছে যে সাক্ষাৎ শ্রী মদন মোহনজি সাক্ষাৎ রূপে প্রকট হয়েছেন ভগবান। আর 3 দিন কালে খাঁ কিছুই খাননি, তাই মদন মোহনজির হাতে একটা সোনার থালায় অনেক রকম প্রসাদী ব্যঞ্জন ছিল, খাবার ছিল। ব্যাস, কালে খাঁ তো দেখে তার নয়ন থেকে অশ্রু ঝরতেই থাকছে, কাঁদতেই থাকছে, যে সাক্ষাৎ মদন মোহন, এ কি রূপ দেখছি আমি, কি দর্শন করছি। আর স্বয়ং সোনার থালায় করে নিয়ে এসে সেই খাদ্য, নিজের সেই প্রসাদী ব্যঞ্জন কালে খাঁর সামনে এলেন, বললেন, হে আমার প্রিয় ভক্ত, তুমি যে আমায় যে মন দিয়েছ, তুমি যে আমায় সারাক্ষণ চিন্তা করো, আর তুমি যে আমার জন্য 3 দিন না খেয়ে চিন্তা করছো আমাকে কিভাবে আরো একবার দর্শন করতে আসবে, তাই আমি সহ্য করতে পারলাম না। নাও হে আমার প্রিয় ভক্ত, হে কালে খাঁ, এ নাও, তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। ব্যাস, পাশে বসলেন, আর স্বয়ং মদন মোহন ত্রিভুবনপতি সেই সোনার থালা থেকে সেই প্রসাদ ভক্ত কালে খাঁর গালে তুলে খাইয়ে দিচ্ছেন। দেখুন, এ হেন করুণাময়ী ভগবান ভক্তকে খাইয়ে দিচ্ছেন। ব্যাস, এরম ভাবে খাওয়াতে খাওয়াতে ব্যাস উদাও হয়ে গেলেন। কালে খাঁর নিদ্রা ভঙ্গ হলো, মুখে সেই প্রসাদী ব্যঞ্জন লেগে, আর দেখছে বিছানায় সেই সোনার থালা পড়ে রয়েছে। এদিকে মদন মোহনজির মন্দিরে পূজারী যখন ভোরবেলা মন্দির খুলতে যাবেন, মন্দির খুলে সিংহার রচন করে যখন ভোগ লাগাতে যাবেন, দেখছে যে যে সোনার থালায় মদন মোহনকে ভোগ লাগানো হয় সেই সোনার থালা নেই। সারা জায়গা হই হুল্লোড় পড়ে গেল, যে মদন মোহনজির মন্দির থেকে ভোগের থালা চুরি হয়ে গেছে। সারা জায়গা হই হুল্লোড় পড়ে গেল, সবাই খুঁজতে থাকলেন। আর এদিকে সকালবেলায় কালে খাঁ সেই সোনার থালা নিয়ে সেই মদন মোহন মন্দিরের উদ্দেশ্যে, এরম ভাবে থালাটা নিয়ে আর মদন মোহন মন্দিরের উদ্দেশ্যে আসছেন।
সিঁড়ি থেকে যখন আসছেন তখন সবাই তো ওই থালা নিয়ে খোঁজাখুঁজি করছে। এক পূজারী যে দেখে বললেন, আরে তোমার হাতে এই সোনার থালা, তাহলে তুমি চুরি করেছো এই সোনার থালা? আমাদের মদন মোহন যে সোনার থালা তুমি চুরি করেছো? সবাইকে ডাক করলেন আর কালেখার ওপর দোষ চাপাতে থাকলেন যে একজন মুসলিম প্রজাতি হয়ে আর মদন মোহন যে সোনার থালা চুরি করেছে, নাও একে বন্দি করো, একে বন্দি করো এক্ষুনি। কালেখা তো ত্রিভুবনপতি মদন মোহনজির দর্শন করেছেন, ব্যাস মনে সম্পূর্ণ আনন্দ অনুভব হচ্ছে। যেই এই কথা বলছে সবাই যে বন্দি করো, একে বন্দি করো, একে কারাগারে বন্দি করে রাখতে হবে, কালেখা মুচকে মুচকে হাসছেন, বলছেন আমাকে বন্দি করবে? সত্যি আমি খুব ভাগ্যবান হব যদি আপনারা আমাকে বন্দি করেন। পূজারীরা শুনে অবাক যে কি বলছেন, তুমি চুরি করেছো আর বলছো আমাকে বন্দি করে রাখতে? বলে তুমি কেন চুরি করেছো? বলছে আমি চুরি করেছি, দেখো তোমার এই মদন মোহনকে গিয়ে জিজ্ঞাসা করো, চুরি তো করেছে উনিই তো চুরি করেছে, উনি আমার সবকিছু চুরি করেছে, আমার ধর্ম, আমার সবকিছুকে চুরি করে নিয়েছে তোমার মদন মোহনজি। আজ আমার চিত্ত চুরি করেছে, আমার মন চুরি করেছে, জানো? বলো কি তাকে, সেই মদন মোহন ত্রিভঙ্গ যিনি রূপে দাঁড়িয়ে আছে, যাও কি তার কাছে প্রশ্ন করো, সে কেন কাল রাত্রে আমি 3 দিন খাইনি বলে তোমাদের এই মদন মোহন আজ স্বয়ং নিজের প্রসাদী থালায়, সে সোনার থালা করে আমার কাছে এসেছিল, আমার কুটিরে আমাকে ভোজন করানোর জন্য, আর স্বয়ং নিজে হাতে তোমার এই মদন মোহন আমাকে সেবা করে গিয়েছে, আমাকে খাইয়ে গিয়েছে, আর সেই সোনার থালা ফেলে গিয়েছে, তাই তো আমি দিতে এসেছি। তাহলে যে চুরি করেছে, যে স্বয়ং এসছে আমার কাছে, তাকে কি জিজ্ঞাসা করো? পূজারীরা শুনে অবাক হয়ে গেলেন যে যে কোনো মদন মোহন যে লীলা করেছেন, এই কালেখার সাথে কোনো লীলা করেছেন, নাহলে এই সোনার থালা কিভাবে আসবে? আর এ তো সত্যি, এ তো মিথ্যাও বলছে না, কারণ এ তো একদম সৎ ব্যক্তি, সরল সহৃদয় মানুষ কালেখা, এ তো মিথ্যা বলতে পারে না, কারণ আমরা তো একে অনেকদিন ধরে চিনি। তাই সবার বিশ্বাস হয়ে গেল যে স্বয়ং মদন মোহনজি এক মুসলিম ভক্তের উপরে কৃপা করলেন, স্বয়ং নিজের হাতে ভোজনকে তাকে খাইয়ে আসলেন। ব্যাস সবাই তো আশ্চর্য হয়ে গেলেন, আর পূজারীরা মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন মদন মোহনজির এইরকম লীলা দেখে। এই সত্য ঘটনা, যার প্রতি ভগবান কৃপা করেন না, তখন ভগবান এইরকম ভাবে কৃপা করেন, আর যে কৃপা পাওয়ার পাত্র হয় না, সে পুরো ছটফট করতে থাকে। প্রথমেই বলেছিলাম না যে জল থেকে যখন মাছকে তুলে নিয়ে আসবেন না, সে জলে যাবার জন্যই ছটফট করবে, সে জলে মিশে থাকার জন্য ছটফট করবে, সে জলের সাথে মিলন হবার জন্য ছটফট করবে, কারণ কখন আমি জলে থাকবো, কারণ তাতেই সে শান্তি, তাতেই সে আনন্দ। তাই ভক্ত কালেখা মদন মোহনজির দর্শন লাভের জন্য ছটফট করতেন। ঠিক এইরকম যেন মনে হয় একটা দিন চলে যাচ্ছে, মানে একটা যুগ অতিবাহিত হচ্ছে। তাই এই হেন সত্য ঘটনা মদন মোহনজির এক অদ্ভুত লীলা, যা দেখুন ভগবান বিভিন্ন রূপে প্রত্যেক ভক্তকে জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে ভগবান কৃপা করছে, শুধু কেবল মনটা কেউ দেয় যদি ভগবানের চরণে, ভগবান তা সেই ভক্তের কৃপা করবেই করবে। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।